এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ হোসেন কারাগারে। 857 কোটি টাকার আত্মসাতের অভিযোগ। আপনারা দেখছেন জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। বাংলাদেশের ব্যাংক খাতে ফের আলোচনার ঝড়। গ্রাহকদের 857 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ এক্সিম ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার 6 নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। আদালতে হাজির করার পর দুর্নীতি দমন কমিশনার দুদক পক্ষ থেকে ফিরোজ হোসেনকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটকে রাখার আবেদন জানানো হয়। অন্যদিকে আসামি পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন, কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের সহকারী পরিচালক মিরাজের নেতৃত্বে ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। গত 17 আগস্ট এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলাম সহ 21 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। অভিযোগে বলা হয়েছে, মাদিনা ডেটস অ্যান্ড নাটস নামে একটি প্রতিষ্ঠানকে জামানতবিহীন অবৈধ ঋণ অনুমোদন করে ব্যাংক কর্মকর্তারা। বিদেশ থেকে পণ্য আমদানির নামে সেই ঋণের টাকা আত্মসাৎ ও পাচার করা হয়, যেখানে কোনো পণ্যই বাস্তবে আমদানি করা হয়নি। দুদক জানায়, এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির 409 ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 4(2) ও 4(3) ধারায় মামলা করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই মামলা শুধু ব্যাংক খাতের নয়, এটি বাংলাদেশের আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা ও দায়বদ্ধতার পরীক্ষা। দুদকের সাম্প্রতিক পদক্ষেপ ব্যাংকিং সেক্টরে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে, যেই হোক দুর্নীতির দায় এড়ানো যাবে না। এক্সিম ব্যাংকের কোটি টাকার এই কেলেঙ্কারি প্রমাণ করেছে, অর্থনৈতিক অপরাধ কখনো গোপন থাকে না। আইনের হাতে ধরা পড়লে অবশেষে সবার জবাবদিহিতা করতেই হয়। আপনারা এতক্ষণ দেখছিলেন জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। ধন্যবাদ।